আমার ফ্যামিলি আজ থেকে নিয়ে যাবো 30 বছর আগে আমার বাবা যদি একটা স্টেপ নিত ভালো ব্যবসা করা বা ভালো চাকরি করতো যেখানে 1 থেকে 1.5 লক্ষ টাকা রোজগার থাকতো, আমার বাড়িটা হয়তো এরকম হতো না। কিন্তু আমার এখানে ঢোকার পরে মনে হতো আমার বাড়ি তো আছে, আমার বাড়ি তো আছে, আমার বাড়ি তো আছে, মনে হতে কি হতো না? এর মানে এরকম না আবার ইগোতে পড়ে গেলে চলবে না। এই যে ভাবনাটা অনেকে ঢুকলো, ঢোকার পরে প্রেশার অন্য কাউ, এরকম না কেন? এই ভাবনাটা অনেকে ঢুকে যায়, ঢুকে যাওয়ার পরে কনভার্ট হয়ে যায়। ঠিক এসি লাগানো উচিত বলছিলাম, এসি কিন্তু লাগবে না, তোমাকে নিয়ে বলবো এই প্রেশারটা যেন কনভার্টে ঘুরে না যায়, ওটাকে বলা হয় ডিপেন্ডিং মুড। ওইভাবে বেঁচে জীবনে লাভ নেই। নিজের আইডেন্টিটিতে অল্প হলেও বাঁচো, খুশি থাকবে, জাস্ট অল্প হলেও বাঁচো, ভালো লাগবে। এটা একটা আলাদা এন্টারটেনমেন্ট, আলাদা একটা মজা হয়ে যাচ্ছে সবার। এই ইমোশনটা যদি না থাকে, গল্পটা আমরা কেউ খেতে আসিনি, এই খাবারটা আমরা বাড়িতেও পেতাম, হয়তো বা একটু কম পেতাম বা একটু কম টেস্ট পেতাম বা এইরকম পেতাম। এখানে আসার পিছনে সবচেয়ে বড় রিজন হচ্ছে পরিবেশ, যেটা আমি বারবার বলি, অ্যাসোসিয়েশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আজকে তোমাকে যে অ্যাসোসিয়েশনটা আজকে এখানে দিয়েছে, কারণ অ্যাসোসিয়েশন ছাড়া কিছু না। একটা ছেলে চেয়ার ঢোকাচ্ছিল, দেখছিল সবুজ কালারের গেঞ্জি, তার অ্যাটিটিউডটা প্রবলেম আছে। অ্যাকচুয়ালি ওর অ্যাটিটিউডের প্রবলেম, তার কারণ ওর অ্যাসোসিয়েশন ভালো না। ও যে অ্যাসোসিয়েশন থাকে, যে বন্ধুবান্ধবের সাথে চলে, ওর বন্ধুবান্ধবের অ্যাটিটিউডটা ওর ওখানে অ্যাটিটিউড। তাই এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। আজকে যদি ছেলেটার অ্যাটিটিউড ভালো হতো, ওই পদটা ছিল অন্য কোনো পদে চান্স। ফার্স্ট অ্যাটিটিউড নেই, সেকেন্ড তার স্কিল নেই, থার্ড তার কোয়ালিফিকেশান নেই, ফোর্থ তার কোয়ালিটি নেই। তাহলে এগুলো যখন একটা মানুষের কিছুই থাকে না, এগুলো মানুষের যখন কিছুই থাকে না, তখন থাকবেই এই কোনো অপরচুনিটি। অপরচুনিটি তোমাকে গ্র্যাব করতে হবে, বস, আর কিচ্ছু হয়ে যাচ্ছে। কি বললাম? আমি একটা জিনিস জেনে নিতে চাই, কারো কি এরকম প্রেশার আছে? আর তোমাকে 1 বছর সময় দেবো, তারপরে আর কোনো সময় নেই, এরকম প্রেশার কারো আছে? বুঝতে পারছো না? না বাংলায় বলবো স্টার জলসায় ভাষায়, জি সিনেমাতে বললাম স্টার জলসায় বলবো, মানে আর তোমার 1 বছর সময় দেবো, আর 1 বছর দেখবো তোমার। যদি না হয় তাহলে ইচ্ছে কি সিন্ধুর, এটা কিন্তু তোমার স্মৃতিতে চলে আসবে। এরকম কারো প্রেশার আছে কি? হ্যাঁ, প্রেশার আছে, বিউটি প্রেশার। বাড়ি থেকেও প্রেশার পড়ে, মুসলিম মেয়েদের একটু প্রেশার পড়ে। তবে তোমাকে একটা জিনিস ভালো করে বুঝতে হবে, প্রেশার তোমাকে দিবে, প্রেশার থাকা ভালো, হাই প্রেশার লো প্রেশার। শরীরের প্রত্যেকেরই প্রেশার আছে, যখন বেড়ে যায় উচ্চ রক্তচাপ, নেমে গেলে লো প্রেশার, দুটাই ক্ষতি। মিডিয়াম থাকা ভালো। এখানে যারা নতুন এসছো, যারা ফার্স্ট টাইম বা আমার ফার্স্ট টাইম দেখছো, আমি তোমাদের অনেকে দেখিনি ফালাকাটাতে, তাদের কথা আমি একটু উদ্দেশ্যে বলি। বেসিক ট্রেনিং হয়ে গেছে, ট্রেনিংটাকে ভিতর থেকে নিয়েছো। এই ট্রেনিংটা একটা জিনিস ভাবতে হবে, তুমি যেই সাবজেক্টটাকে যেভাবে দেখবে, সেই সাবজেক্টের গুরুত্ব তত বড় হবে। তুমি যাকে যতটা প্রায়োরিটি দিবে, সে তোমার কাছে ততটা বড় মহান মনে হবে। বোঝা যাচ্ছে কি? যাচ্ছে। তুমি যেমন প্রায়োরিটি দিবে একটা মানুষ, তুমি ইন্ডিভিজুয়াল কোনো মানুষকে একটা কোনো মানুষকে ধরো, এটা তোমার একটা প্রিয় মানুষ, সেই মানুষটাকে তুমি খুব প্রায়োরিটি দিচ্ছ, তোমার কাছে সেই বেস্ট, আর পৃথিবীর সব কিছু খারাপ খারাপ মনে হতে পারে। তাই প্রায়োরিটিটা তোমাকে দিতে হবে অবশ্যই। ঠিক আছে, জীবনে ভালোবাসা দরকার আছে, প্রেম প্রীতি সব দরকার আছে, কিন্তু দুটো জিনিস মাথায় রাখতে হবে। কেরিয়ার না থাকলে কিন্তু এগুলো একটা দিন আস্তে আস্তে কেন জানে ভেঙে যায়, এরকম বহু জিনিস হয়েছে। এইটাকে ব্যালেন্স করে চলতে হবে, কারণ সবাই ইয়াং, এটা জানা উচিত। এটাকেও অ্যাভয়েড করলে চলবে, যে না আজকে ট্রেনিং হয়েছে মানে অরিজিৎ সিংকে আমি কোনোদিন শুনবো না। আমি এখন যদি শুনি হানি সিংকেই শুনবো, কি ওই হানি, মানে সব এখন র্যাপগুলো শুরু হবে, জ্বালাতন র্যাপ না, এটা বলি। বুঝে যাচ্ছে কি বললাম? এখানে তো কেউ 11 নেই, তো 11 আছে কেউ? 11 তো আছে, মানে এখন স্কুল লাইফে চান্স পেয়ে গেছে। এই জায়গায় চান্সটা পেয়ে সত্যি বলছি, মন থেকে এনার্জি কাজের কাজে বেটার আছে। চান্স পেয়ে একটা ভালো ফিল হয়। আজকে প্ল্যাটফর্মটা আমার কাছে একটা বেস্ট প্ল্যাটফর্ম, এটা দরকার আছে। এই ভাবনাটা আসা খুব ইম্পর্টেন্ট।
শেষ প্রোগ্রাম, কেউ যদি ভাবে এটা আমার শেষ প্রোগ্রাম, ভুল করছি, এটা শুধু শুরু। আর লিডারশিপ দিতে গেলে দুটো জিনিস মাথায় রাখতে, রাস্তা দেখানোর সময় করছিলি মনে আছে, ডান দিকে বাম দিকে, ও আসছে তো অমুক অমুক ও এরকম করছিল, এটা একটা লিডারশিপের একটা পার্ট। দেখি তো বাইরের স্কুল কলেজে কী হবে জানি না, চেয়ার নিয়ে টানাটানি নাই, এখানে নিচে না বসে আরেকটু বসতে দেওয়া, এই শিক্ষাগুলো দরকার আছে, শিক্ষাগুলো দরকার আছে। তোকে বুঝবে না, বুঝতে পারছিস? একটা মেয়ের আবার শিক্ষা নেওয়ার কী দরকার? একটা মেয়ে মানুষ তো মাংস রান্না করবে, তো শাক বাজবে, মাছ বাজবে, ওরা পড়াশোনার কী দরকার? হয়েছে অনেক করেছে, কলেজ করেছে, আবার অনেক পড়া হয়েছে। কিন্তু ভাবনাটা যখন তোর মাসি দিচ্ছে, মামি দিচ্ছে, মামা দিচ্ছে, তখন এই কথাটা তোমাকে ভেবে নিতে হবে। এই কথাটা বলছে মানে আমাকে নতুন করে আবার কিছু করে দেখানোর একটা চিন্তাটা না থাকে। একটা কি বলবো, প্রোগ্রামটা আমাদের ঠিক আছে। আর সব থেকে শেষ একটা কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে এদের দিয়ে যারা খারাপ হবে তাদের একটা প্রতিবাদ দেওয়া উচিত, কি উচিত? একটা কমিটমেন্ট, একটা শপথ নেওয়া উচিত, রাইট? শপথটা আমরা নেব, হাতটা আমরা সবাই সামনে করে দেবো নিজেদের কাছে। এটা একটা ব্ল্যাঙ্ক পেপার, একটা ব্ল্যাঙ্ক শিট, মানে এর ভিতরে কিছু নেই। এখানে যে যা বলিব সত্যি বলবো, সত্যি ছাড়া মিথ্যা বলিব না, এই কোর্ট না, কিন্তু এই বিশ্বাসটা দিয়ে তো আমি টেবিলের উপরে রেখে যাচ্ছি, কিন্তু বিশ্বাসটা নিজের ভিতরে রাখতে হবে যে আজকে এই হলটা থেকে বেরিয়ে যাবো, মনে মনে যে আজকে এই হলটা থেকে বেরিয়ে যাবো 5,800 টাকা রেজিস্ট্রেশনটা আমরা সবাই করেছি, ইয়েস অর নো? এটা বাবার রক্ত জল করা টাকা, মানে এই কথাটা বাবার রক্ত জল করা টাকাটা জানো, এবারে এখানে যে বাসে ভাড়া করে সেটা হয়তো বাবার কাছ থেকে নিয়ে, খুব কম মেয়ে আছে যারা নিজের টাকা এসছে, খুব কম মেয়ে, 2-4 জন 5 জন হয়তো হবে নিজের পয়সা এসছে, বাদ বাকি ম্যাক্সিমাম মেয়ে বাবা অথবা মায়ের টাকা নিয়ে আসতে। এটা নেক্সট প্রোগ্রামে আর হবে না। নেক্সট প্রোগ্রামে কী করে আর্ন করতে হয়, সে প্ল্যাটফর্ম পেয়ে গেছে, নিজে আর্ন করে প্ল্যাটফর্মে আসবো, নিজে আর্ন করে আজকে এরকম মিটিংগুলোতে আসার চেষ্টা করবো। ফার্স্ট শপথ। সেকেন্ড শপথ হচ্ছে হল থেকে বেরিয়ে যাওয়ার পরে বহু নেগেটিভ আসতেই পারে, জীবনে আপ অ্যান্ড ডাউন আসবে, ভালো সময় খারাপ সময় চলবে। মেয়ে মানুষের চট করে রাগ উঠে যায়, আবার চট করে হাসি, মানে অল্পতেই এরা খুশি, আবার অল্পতেই কষ্ট, মানে চট করে চোখে জল, আবার দেখছি হাসি। তো এরা এদের জীবনে ট্র্যাজেডি যেমন, রোম্যান্সও যেমন। তাই বলছি, মানুষ কষ্ট দিলে এত চট করে কাঁদার কিছু নেই। বাবা বলতেই পারে এরম মেয়ে জন্ম দিয়ে ভুল করেছে, রাগের মাথায় বলেছে তুমি চুপচাপ থাকো, এটা নিয়ে ফার্স্টেশনে ডিপ্রেশনে গিয়ে 3 দিন ট্রেনিং না করে তোমার লসই হবে। তুমি এটা ভাবো বাবা বলেছে বিকজ বাবার কর্তব্য পালন করার জন্য বলেছে। মেয়ে হিসাবে বাবার জন্য কী করেছি লাস্ট 20 বছরে? বাবাকে একটা লাক্স কোজি দিতে পেরেছি, একটা গেঞ্জি গিফট করতে পেরেছি 90 টাকা নামে, পারিনি। তাহলে কী করলাম? এই বাবাই তো সব দিয়েছে। তাহলে এত লাফালাফি করার কিছু নেই। যে বাবা কথাটা শোনাচ্ছে একটু শুনি, অসুবিধা নেই, শুনি না একটু শুনি। আমি মাঝে মাঝে ফলো করি, আমার বৌদি আমার ভাইপোকে যখন দেখা দিচ্ছে, আমি ভাবছি তুমি আজ থেকে 2 বছর আগে মেয়ে ছিলে, আর আজকে তুমি মা হয়েছে, ভাব বেড়ে গেছে। তো এখানে বস শুরু করে দিয়েছে। মানে এখান থেকে আমার একটা রিয়েলাইজেশন আছে, পৃথিবীতে এক সময় সবাই এই অ্যাডভাইস মুডে আসবে, কিন্তু কোশ্চেন হচ্ছে অ্যাডভাইস মুডে এসে কি বলবে? আমরা তো কিছু শেখেই নি, বলবে ওপেন মাইন্ড, সবাই ওপেন থাকতে হবে। আজকেও তো কিছু শেখেই নি, শেখাবি ফার্স্ট আমাকে ট্রেনিংটা খুব ইম্পর্টেন্ট। এরকম ভাববে না যে আমরা ড্রেস কোড পরে এসেছি মানে আমরা দাদা গান করতে পারি না, আমরা ড্যান্স করতে পারি না, চলো একটু মজা দেখো, হেভি ড্যান্স করতে পারি, হেভি গান করতে পারি, সব আমরা বাইরের লোকাল ছেলেদের মধ্যে। আমরা এরকম ভাববে না যে দাদার সাথে মিশতে যাচ্ছি মানে ভয় লাগছে, ভয় পাওয়ার কিছু। হ্যাঁ ঠিক আছে, রেসপেক্ট দেওয়ার জন্য যত দরকার সেটা, কিন্তু এরকম ভাববে না দূর থেকে দেখে ভয় পাওয়ার কিছু। এটা
করার পিছনে রিজন হচ্ছে তুমি যত ভয় পাবে তুমি মানুষটার সামনে পৌঁছাতে পারবে, আর পৌঁছাতে না পারলে সেই মানুষটার নলেজ পাবে না। আর এই বিজনেস, এই প্রজেক্টটা পুরো নলেজের উপর দাঁড়িয়ে আছে। এই প্রজেক্টের আরেকটা নাম বলতে পারো নলেজ শেয়ারিং বিজনেস। তুমি নলেজটা শেয়ার করছো, বিজনেসটা বাড়ছে। আর এই বিজনেসটা কোনোদিন বন্ধ হবে না। তার পিছনে রিজন হচ্ছে এই বিজনেসে প্রোডাক্ট সেলিংয়ের আগে বা কোনো কিছুতে সার্ভিসটাকে দেওয়ার আগে নলেজটা দেওয়া হয়, আর এই নলেজটা ভিতরে থাকে। ভিতরের জিনিস মানুষ যতদিন জীবিত থাকবে ততদিন থাকে। আর এই বিজনেসটা মানুষকে নিয়ে করা। লোকে বলতে পারে না তোমাদের ইনস্টিটিউশন বন্ধ হয়ে যেতে পারে, কতদিন চলবে, কী হবে, এগুলো শিখিয়ে বহু কথা। কম্পিউটার শিখে লাভ কি, এত টাকা দিয়েছি সব টাকা চলে, আরও বহু এক্সেট্রা কথা হয়। কথা হচ্ছে একটাই, আমরা মানুষকে নলেজ দেওয়া হয়, পাইকারি হারে নলেজ দেয়। পাইকারি হারে দেয় না শ্যাম্পু, সাবান, আমরা এরকম পাইকারি হারে জ্ঞান বিতরণ করি। এই পাইকারি হারে জ্ঞান যদি বিতরণ করা যায়, বহু মানুষ অনেক কিছু শিখতে পারে একত্রিত হয়। আর এই শিক্ষাটা একটা মানুষকে পরিবর্তন দিয়ে আসে, এটা দরকার আছে। ফ্যাশন ডিজাইনিং নামটা শুনেছি সবাই? তুমি অদ্ভুত হয়ে যাবে কথাটা শুনলে হয়তো। ফ্যাশন ডিজাইনিংয়ে 3.5 লাখ টাকা না হয় একটা জিনিস আছে, কি জানো? জামাটা এখানে কি কাটবো, এখানে কাটলে এটা দেখা যাবে, হ্যাঁ এটা কাটবো, এই জায়গাটা কাটবো, হ্যাঁ কিসের জন্য? ইঞ্জেকশন দেওয়ার জন্য না, নাইট স্টাইল। এই জায়গাটা কাটা। আমার কাকার মেয়ে 3.5 বছর বয়সে, আমি দেখছি এই জায়গাটা কাটা। আমি বলি কী ব্যাপার, এটা ইঞ্জেকশন? বলে না না, এটা স্টাইল। 3.5 বছর বয়স। এইটা ফ্যাশন ডিজাইনিংয়ে শেখাচ্ছে। বুঝতে পারছি কি পারছি? মানে তুমি জামাটা কোথায় কাটা পড়লে ভালো লাগবে, কোথায় পড়লে ভালো রিয়েলিটি শোতে ভালো কিছু একটা স্টার্ট করতে পারবে, তার জন্য ফ্যাশন ডিজাইনিং করাচ্ছে। কাটিং তোমার মনে হতে পারে অদ্ভুত হয়ে যাবে কিছু কিছু কোশ্চেন দেখে। বোঝা যাচ্ছে বিষয়গুলো? সাবজেক্টটা দূর থেকে দেখলে এরকম অনেকটা ছোটোই মনে হয়, অনেকটা দূরে বসে আছে ছোটোই মনে হবে, সামনে আসলে কিন্তু অনেকটা বড় কিছু মনে হতে পারে, অনেকটা বড়। আজ থেকে 4-5 বছর আগে যখন আমরা অনেক দূরে ছিলাম, সাবজেক্টটা দূরে ছিলাম, মানে সাবজেক্টটার কাছে আসতে পারিনি, মানে এত মানুষ ছিল না, মানুষকে বলার মতো কেউ, শোনার মতো কেউ ছিল না, কোনো ডিস্ট্রিক্টের বাইরে যেতে পারতাম না। কলকাতায় যখন থাকতাম একটা ছোট্ট রুমে, যে রুমটাতে ভাড়া ছিল 1,500 টাকা। সকালবেলা একবার খেলে রাত্রেবেলা খাওয়া যাবে না, কারণ পরের দিনে চালটা পাওয়া যাবে, বা সকালে না খেয়ে বেরোতাম, দুপুরবেলা বিকেলবেলা একটু চপপুরি পাওয়া যায় কলকাতায়, 5 টাকার চপপুরি, বিরাট এতগুলো দিন। দুপুরবেলা এই খাবারটা খেতাম 5 টাকা। রাত্রেবেলায় যখন রুমে ঢুকতাম 7:30টায় ভাত হতো, 8:30টায় ভাত খাওয়া হয়ে যেত। মানে সারাদিনে একবারই ভাত খাচ্ছি, পরের দিন চাল বাজাতে হবে, পকেটে পয়সা, বাড়ি থেকে পয়সা দিবে না। বারবার বলছে তোর মতো ছেলে এই যাওয়া, শুধু পয়সা ধ্বংস, তোর পিছনে পয়সা ধ্বংস। তারপরে তো আমার মনে আছে এই বিজনেসটা কেন করতে হবে, কেন করতে হবে। জীবনে বহু স্যাক্রিফাইস হয়েছে, জীবনে বহু কম্প্রোমাইজ হয়েছে, বাসের ট্রেনের উপরে বসতে হয়েছে, এই জীবনটা পুরো আউট করতে হবে। বাসের ঝুলে ঝুলে অনেকে আসছে হয়তো, বা ঝুলে ঝুলে আসার সময় একটা কমিটমেন্ট নিতে হবে, ঝোলাটা বন্ধ করতে হবে। ঠিক আছে, এই ঝোলাটা না বন্ধ করলে সারা জীবন ধাক্কা খেয়ে আসে, সারা জীবন ধাক্কা খেয়ে আসে। এই ঝুলতে ঝুলতে একটা কমিটমেন্ট নিতে হবে। একটা 3.5 লাখ টাকার গাড়ি নিতে পারছি না রে কপাল, 4.5 লাখ টাকার একটা কপালে চটে, অল্টো 800ও জুটছে, তাহলে আমি কী করি এটা ভাববি। আর আমি যে কার কপালে যাবো, সেও কি 4.5 লাখ টাকার গাড়ি চালাতে পারবে না মাতাল হবে, কে যে জানে, ভগবানই জানে। যদি মাতাল হয়ে ডিভোর্স পেপারে সই করে দেয়, কিছু করার আছে? তাই এই লাইবিলিটিটা আজকে থেকে নিতে হবে। করে দিলে কিছু করা যাচ্ছে আছে ভাই, সিরিয়াস। সব ছেলে ভালো না, বিশ্বাস করে, আজকালকার ছেলেরাও ভালো না। মেয়েদের পুরো অল ট্রেনিংয়ে ওপেন ভিডিও চলছে বলে দিন, ছেলেরাও ভালো। মেয়ে বলে কেন ভালো না? অনেক ধোকাবাজি করে বেড়াচ্ছে। মার্কেটে চলি, জানি, দেখি, খবর আসে এখানে, এই চলছে, ওই চলছে, এটা করছে, ওটা করছে, খবর সব চলে আসে। আমরা বেঁচে আছি উপরওয়ালার রহমত, ভগবানের আশীর্বাদ, ভগবানের একটা কৃপা এবং এই প্ল্যাটফর্মের একটা পিক অপরচুনিটি, আমরা বেঁচে আছি। মানে আমরা ভয় এসে এটা করি, বারবার সিস্টেমটা পিছন থেকে টানে, এটা ভালো না, এটা করো না। মানে আমরা যদি এখানে হাঁটি না, হাত থেকে মনে হয় কেউ দেখছে না,
হয়ে যাচ্ছে কি যাচ্ছে, এখন একটা মেন্টালিটির ভিতরে একটা ঢুকে গেছে। রাস্তায় কোনো জায়গায় দাঁড়িয়ে একটা চিপস খাওয়ার সময় ভাবি কেউ নেই তো, মানে আতঙ্কে থাকতে হবে সবসময়, কোথা থেকে ছবি উঠে যাবে বলা মুশকিল। এই ভাবনাটা তোমাকে নিতে হবে, এই ভাবনাটা তোমাকে আজকে নিতে হবে। তুমি বাড়ি থেকে বেরোচ্ছ মানে সেলিব্রিটি অ্যাটিটিউড, বাড়ি থেকে বেরোচ্ছ মানে আমার ছবি উঠতে পারে, আমার সবসময় সাবধান দিকে আসবো, অ্যাটিটিউডটা থাকাই ইম্পর্টেন্ট। ভালো অ্যাটিটিউড থাকলে তো মানুষকে দিতে ইচ্ছা করবে, আর যদি ভালো অ্যাটিটিউড না থাকে কাউকে কিছু দিতে ইচ্ছে করবে, তখন কি মনে হবে টাইমটা নষ্ট করবে। বোঝা যাচ্ছে কি বললাম? সময় বেশি দেবো না আজকে, একার দিন না, সঙ্গে দুজন বিগ লিডার্স আছে, একার দিন থাকলে বহুক্ষণ কথা বলতাম, একই গল্প করতে এসেছি, গল্পই বলি। সবার সাথে একটা কথা বলে বেরিয়েও, আমাদের হিরো বানাচ্ছে যারা, নায়ক বানাচ্ছে যারা, সেলিব্রিটি বানাচ্ছে যারা, সেই মানুষগুলোকে সামনে দেখা যায়, তারা ভিতরে বসে কিন্তু কাজ করে। আজকে এখানে নেই, প্রচুর এরকম ছেলে আছে, প্রচুর এরকম মেয়ে আছে যারা প্রত্যেককে সাপোর্ট করছে। গৌতম আছে, এরকম বহু লিডার আছে যারা সারা দিন রাত্রি, আজকে ওরা বালাঘাটে থেকে ভিডিও কলে দীপার সাথে কথা বলছিল, আমি দেখলাম। তারা কিন্তু ভিতর থেকে কখনো কষ্ট পাচ্ছে না, ওদের কাছে একটা এক্সাইটমেন্ট কিন্তু থাকে। রাত্রে মেসেজ করছিল, তারা আমাদের টিমগুলো দেখতে যাবে, ফাটাফাটি ট্রেনিং যেন হয়, তারা একটা কিছু আমাকে কিছু করে দেবে না, এটা প্রচণ্ড এক্সাইটেড। এরা তখন মাঝে মাঝে মনে হয় এরা সত্যি নিজেদের ভালোবাসার জীবনটা মানে এখানে বিসর্জন দিয়ে দিয়েছে। আজকে এতটা এক্সাইটেড থাকার কোনো মানে হয়, নিজের কেউ ভাই বোন না, তারপরে রক্তের থেকে বেশি রিলেশন। এই জায়গাটা তোমাকে আমাকে বিশ্বাস করি। থ্যাংক ইউ সো মাচ, অল দ্য বেস্ট। ডেকে নেবো নেক্সট